বিদাতি। আমি বলি নবীকে সালাম দিলে যারা বিদাতি বলে, গত 16 ডিসেম্বর দেখলাম এরা সালামকে নিয়ে গান গাচ্ছে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম হাজার মায়ের বাসায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের স্মৃতির চরণে চরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। একসাথে শেষবারের মতন সালাম হাজার সালাম। চকরিয়ার ভাইরা মনে রাখবা, শহীদদেরকে সালাম দেওয়া বিদআত, এই ফতোয়া সুন্নিরা জীবনে দিবে না। শহীদদেরকে সালাম না দিলে আমরা কাদেরকে সালাম দিব? 1952 সালে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে সালাম, রফিক, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষাকে মাতৃভাষা পেয়েছি। না হয় এতক্ষণ আমি বাংলা ভাষায় কথা বললে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে আমার কলিজার ঝাঁঝরা করে ফেলতো। যেই শহীদদের কারণে আমরা বাংলা ভাষা মাতৃ পেয়েছি, এদেরকে 1 লক্ষ নয় 1 কোটি বার সালাম সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়ে গিয়েছে। সেই জন্য আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকা বাংলাদেশ পেয়েছি। ওই শহীদদেরকে 1 কোটি বার নয় 1 কোটি বার সালাম। কিন্তু আমার প্রশ্ন, কিন্তু আমার জিজ্ঞাসা, যেই নবী সৃষ্টি না হলে একজন শহীদ তার শহীদের মর্যাদা পায় না। যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শহীদ তার শহীদের সম্মান পায় না। যেই নবী দুনিয়াতে আগমন না করলে শহীদ নামের শব্দটা দুনিয়াতে আবিষ্কারে হয় না। ওই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে যারা বিদআতি বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তারা জবাবদিহিতা করতে হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা একবারে বলেছি আমাদের আকীদা ক্লিয়ার, রাসূল কখনো আমার মতো হতে পারে না। না, জবান খুলে বলেন পারে। আমি এখন 5 মিনিটে 10টা দলিল দিব। কোন বাপের বেটা যদি থাকে রাসূলকে আমার মতো বলবে, আমার বক্তব্য খণ্ডন করবে, আমি চকরিয়ার জমিনে 2 কান চেপে ধরলাম, আর কোনোদিন ঢুকবো না। 1 নাম্বার দলিল, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম উলঙ্গ অবস্থায়, কিন্তু রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়। 3, 4, 5 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে, কিন্তু রাসূলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে, আমার আল্লাহ বলে এটা আমি বরদাস্ত করতে পারি না। এই জন্য রাসূলকে আমার আল্লাহ খতনা করানো অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছেন। যদি বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের ওযু ভেঙে যায়, কিন্তু রাসূল ঘুমালে রাসূলের ওযু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম। রাসূল 11টা বিবাহ করেছেন, যদি মন চায় আরো করতে পারতেন। রুখসত পাওয়ার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি কাশিমি যদি মৃত্যুবরণ করি, 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আমার স্ত্রী আরেকটা স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না। কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কোনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কসম খোদার, রাসূলুল্লাহর পরে 5 নয়, রাসূলুল্লাহর পরে 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কোরআন বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না।
আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। বিশ্ববিখ্যাত ফতুয়ার গ্রন্থ ফতুয়া শামির মধ্যে ইবনে আবিদিন শামি লেখেন, আমার আল্লাহর রাসূলের উপর থেকে যাকাতটা ক্যান্সেল করে আসমানে উঠিয়ে নিয়েছে। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত রয়েছে, তার মধ্যে অন্যতম খাত হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম আসমান জমিনে ডানে বামে সামনে পিছনে যারা আছে সৃষ্টি জগতের সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। এখন যদি রাসূলের উপর যাকাতটা ফরজ করা হয়, রাসূল যাকাতটা দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। এই জন্য আমি আল্লাহ যাকাতটা ক্যান্সেল করে গোটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দিল। আমার আল্লাহ বলে, শুনে নাও, তাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা, আর তাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। ডান হাত তুলে বলা ঠিক কিনা? রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের পশ্চাৎ 7 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে কেউ হাঁটতে চায় না, দুর্গন্ধ দুর্গন্ধ। কিন্তু রাসূলুল্লাহর পশ্চা মোবারক, আমার রাসূল রাতের বেলায় পশ্চা মোবারক করে মাটির পেয়ালার মধ্যে করে রেখে খাটের নিচে লুকিয়ে রাখলেন। সকালবেলা হলে প্রস্রাবগুলা ফেলে দেওয়া হবে। রাসূল যখন ঘুমালেন, রাসূলের ঘর থেকে একটু দূরে রাসূলের একজন খাদেম, নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমান বলে, ওই দিন রাতের বেলা প্রচন্ড আমার তৃষ্ণা, আমি পানি পাই না। উম্মে আইমান বলে, কিছুক্ষণ পরে দেখলাম আমার দাঁতের মাড়ির সাথে জিহ্বা আঠার মতো লেগে যায়, পানি নাই, পানি নাই, পানি নাই। উম্মে আইমান বলে, আমি জীবনের আশা ছেড়ে দিয়েছি। কান্না করতে করতে উম্মে আইমান হঠাৎ করে একটা মুস্কি হাসি দিল। কিরে উম্মে আইমান, পানি বুঝি পেয়েছ? বলে, না। তো মুস্কি হাসলা কেন? বলে, আমার মনে পড়ে গেল আমি কেন কাঁদি। আমি তো এমন একজন নবীর উম্মত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই কদমে গেলে আমি তো খালি ফিরবো না। এবার উম্মে আইমান বলে, দৌড়াতে দৌড়াতে আমি রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে গভীর রজনীতে গিয়ে রাসূলুল্লাহর ঘরের দরজার পাট দুইটা আস্তে করে খুললাম। রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে ভূ করে একটা মিষ্কাম্বরের গান আমার নাকের ডগার মধ্যে লাগলো। এত সুঘ্রাণ, আমি তন্ন তন্ন করে খুঁজলাম। রাসূলুল্লাহর ঘরে কোনো আতরের বোতল নাই, পারফিউমের বোতল নাই, সেন্টের বোতল নাই, তো সুগন্ধি বের হয় কোত্থেকে? উম্মে আইমান বলে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার ডান চোখটা রাসূলুল্লাহর খাট মোবারকের নিচে গেল। আমি দেখলাম মাটির পেয়ালাতে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক 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 করছে। ওই পানির কাছে আমার নাকটা নিলাম। এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ? আমি নাক লাগাতে দেরি হয়, এত সুগন্ধি জিন্দেগিতে আমি কোনো পানিতে পাই নাই। এটা টক জাল মিষ্টি টেস্ট করার জন্য আমি শাহাদাত আঙ্গুল টাচ করে এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগালাম। এত স্বাদ, এত মজা, এত লজ্জা জিন্দেগিতে কোনো পানিতে পাই নাই। উম্মে আইমান বলে, সমস্ত পানি পান করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আইমান, উম্মে আইমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? জীবন এখনই কুরবান করে দিবা আপনি বললে? আমার নবী বলে, উম্মে আইমান জীবন চাই না, আমার মাটির পেয়ালাতে প্রস্রাব ছিল, প্রস্রাব কোথায়? উম্মে আইমান বলে, নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা পান করলে এত সাদার পানি জিন্দেগিতে হয় না, যেটা থেকে মিষ্কাম্বর গান বের হয়, কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা পান করলে এত আরামের ঘুম আমার জিন্দেগিতে হয় না। আমার নবী বলে, উম্মে আইমান যা জিজ্ঞেস করে তা বলো, আমার প্রস্রাব গেলে কোথায়? উম্মে আইমান বলে, নবী আমার তৃষ্ণা লেগেছে, আমি পান করে পেরেছি। আমার নবী বলে, উম্মে আইমান তুমি কি জানো না যে পেটে রাসূলুল্লাহর, যে পেটে প্রস্রাব যোগ্য মানুষের, ওই পেট তো জাহান্নামে চলে যাবে। উম্মে আইমান বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, নবী 3 বার খোদার কসম করে বলে, আপনার প্রস্রাব পান করার কারণে জাহান্নামে একবার নয় 1 লক্ষ বার যদি আমাকে জ্বালাই ফেলে আমি জাহান্নামকে ভয় পাই না, ভয় পাই না। আরে কেন? নবী আমি তো প্রস্রাব পান করি নাই, আমি প্রস্রাব মোবারক পান করেছি, প্রস্রাব পান করি নাই, মোবারক 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 পান করেছি। আমার রাসূল বলে, ডিক্লেয়ার করলাম যে পেটে রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে, কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। জোরে বলে সুবহান। এ আমার চকরিয়া চোয়ালিয়ার ভাই, একটু বলুন তো, যেই রাসূলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে না? ডান হাত তুলে বলো পারে। ওই নবীর পক্ষে কথা বলার কারণে গরম সুন্নি যদি আমরা হয়ে থাকি,
ওই নবীর বিরুদ্ধে কথা বলার কারণে তোমরা হচ্ছ ওহাবি ওহাবি ওহাবি। এই জন্য গিয়াসউদ্দিন তাহরি সাহেব মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালানা বালা লইয়া থাইকো, তো আমিও বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কি? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আপনারা কি ভয় পাচ্ছেন? কি আক্রমণের সম্ভাবনা আছে? মন থেকে বলুন সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না দুই হাত তুলে বলো খুশি না বেজার? তাহলে একসাথে জবান নড়বে। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা ওহাবি বালানা সুন্নি। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, হলে লাগাও কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? না দুই হাত আল্লাহকে দেখান চাই কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, হলে লাগাও কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ। খবরদার, চকরিয়ার বেড়া সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যাবে। কোরআন বলে এরপর তারা যাবে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এরপর নামাজ পড়ে জাহান্নামে। তো জান্নাতে নামাজ কেমন ভাবে পড়তে হবে এটাই বলতে চাচ্ছিলাম। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ওহাবি বালানা সুন্নি হইয়া। একটু 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 সকালবেলায় টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বী এরকম 4 কাপ হাতের মধ্যে নিয়ে বলবে গোলাম রাব্বানী কাশিমি। ছেলেটা ঘন্টাখানিক তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলো বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলে যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক কিনা? কিন্তু এখানে বসে আমি 3 বার চিৎকার করে বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার কাছে সাউন্ড বক্স আছে, সামনে মনিটর আছে, মাইক আছে। চকরিয়ার কোনায় কোনায় ইলিশা পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি চিৎকার দিয়ে বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। কিন্তু আমার মতো চকরিয়াতে একটা বাপের বেটা আছে, মাইকের সামনে এসে একবার বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন। থুতু মারতে মারতে কর্ণপুর নদীর মধ্যে মানুষ নিক্ষেপ করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা অবৈধ পরিচয়, এটা জাহান্নামের পরিচয়, এটা দুশমন রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা ভয় পাই না একটা কারণে, আমরা জানি 73 দলের মধ্যে একটা দল হবে জান্নাতি। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা হচ্ছে সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতে পরিচয় দিতে আমাদের ভয় লাগে না, আমাদের ডর লাগে না, আমাদের কলিজা কাঁপতে পারে না। মনে রেখো, শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো সুন্নিদেরকে ঘরে ঢুকে জবাই করতে পারবা। সুন্নিদের গলা থেকে রক্তের ফুঁটা বের হবে, শরীর থেকে মাথা আলাদা হবে। সুন্নিরা ঈমান কোনোদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? একবারে বলেছি আমরা, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। কথা বলো ঠিক না? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, বিদাতি বলে 1 লক্ষ গালি দিবা, সুন্নিদেরকে টলাতে পারবে না। কারণ আমরা একমাত্র অপরাধ একটাই, অন্যায় একটাই, আমরা নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। কথা বলো ঠিক কিনা? আমি তো কিছুদিন পূর্বে
যমুনা সেতুর নাম তো সবাই শুনেছেন, অনেকে গিয়েছেন। যমুনা সেতু পার হওয়ার পরে একটা জেলা আছে, নাম হচ্ছে সিরাজগঞ্জ, একটা থানা আছে উল্লাপাড়া। প্রোগ্রামে হঠাৎ করে একজন যুবক বলে, হুজুর নবীর শান তো এত বলেন, মাঝে মাঝে মনে হয় নবীর শান বলতে বলতে আল্লাহর উপর উঠাই ফেলবেন। আমি বলি নাউজুবিল্লাহ, আল্লাহর কি উপর আছে, নিচ আছে, ডান আছে, বাম আছে? কারণ এটা তাকে আকার, আমার আল্লাহ তো নই রাখার, রসুলের শান আমার আল্লাহ যেখানে উঠিয়েছে। আমি বললাম 5টা মিনিট একটু দাঁড়াও, যে 1 কোটি বছর যদি আমি কাশিমে রসুলের প্রশংসা গাই, আমার আল্লাহ রসুলের শান যেই কেড়ে নিয়েছে তার 1 কোটি বাগারে 1 বাগারের কাছেও আমি দিতে পারবো না। বলে হুজুর মানে বুঝলাম না। আমি বললাম কল্পনা করো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम দুনিয়া যখন ধূলিসাৎ হয়ে যাবে, কেমন হবে জানেন? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমানগুলো কিয়ামতের দিন ভেঙে চুরমার হয়ে যাবে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এভারেস্টের পাহাড়গুলো আছে না, কিয়ামতের দিন ওই পাহাড়গুলো তুলা যেমন উড়ে, তুলার মতো উঠতে শুরু করবে সাগর নিচ থেকে। এখন সি বিচ গেলে আপনি দেখবেন সাগর নিচ থেকে পানি বের হয়, কক্সবাজার গেলে সাইক্লোন হলে সাগর নিচ থেকে পানি উচ্চায় বের হয়। কিন্তু কিয়ামতের ময়দানে সাগর নিচ থেকে আর পানি বের হবে না, শুধু আগুনের লাভা বের হবে, দাউদাউ করে আগুন জ্বলবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষগুলা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে, একজনের পরনে কোনো কাপড় থাকবে না, উলুঙ্গা উলুঙ্গা উলুঙ্গা। কিন্তু কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর বিন্দু মাত্র সাহস পর্যন্ত করতে পারবে না। ওই কিয়ামত রাতের সব তামা আমার আল্লাহ বলে, আজরাইল আর কে রে আছে? আজরাইল বলে, আল্লাহ সব তামা করে দিন, কিচ্ছু নাই, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম। আমার আল্লাহ বলে, তারপরও বলো না কি আছে? আজরাইল বলে, আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলে, কি রে আজরাইল, কেউ যেহেতু নাই তাহলে তুমি থাকবা কেন? মুথিয়া আজরাইল, সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী। এই মুহূর্তে নিজের রুটা তোমাকে নিজে কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ শুরু করবে, মাকামে নবুয়তের মধ্যে লেখে আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর 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 করে কাঁপবে। আমার আল্লাহ বলে, আজরাইল কি হয়েছে? আজরাইল বলে, আল্লাহ মৌতের কষ্ট যে এত যদি আমি জানতাম, মানুষের রূপ কবজ করার দায়িত্ব হাতে নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ, নিতাম না। কেমন রে আজরাইল? ও আল্লাহ, একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, যেমন কষ্ট হবে তার থেকে 700 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাত মওতের কষ্ট। এবার আজরাইল মৃত্যুবরণ করবে। এখন কে আছে? শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলেন, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, শুধু আল্লাহ। আল্লাহ নাই? আমার আল্লাহ বলে নাই। তো আল্লাহ আপনি ছাড়া যদি কেউ না থাকে তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে, কিছুক্ষণের জন্য কেউ যখন থাকবে না, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের কিছু করার নাই। কিন্তু একটু জানতে চাচ্ছি আল্লাহ, আপনি যে আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, রাসূলের শান নাকি এত উপর উঠিয়েছেন কেউ কোনোদিন বন্ধই করতে পারবে না। তো সেই দিন যেহেতু আপনার জিকির বন্ধ, আশা করি আপনার বন্ধুর জিকিরও মনে হয় তখন বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার জিকির বন্ধ হয়েছে, আমার বন্ধু জিকির বন্ধ হবে না। আমার জিকির বন্ধ হয়েছে, বন্ধু জিকির বন্ধ হতে দিব না। আমার জিকির বন্ধ হয়েছে, কিন্তু আমার বন্ধু জিকির চলবে। আল্লাহ বুঝলাম না, আপনি জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, আমি না কোরআনে বারবার বলেছি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই মুহূর্তে আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শান যারা পরিমাণ কমাতে পারবে না। জবান খুলে বলে পারবে না, হাত তুলে বলে পারবে। এই যুবক, শেষবার তোমাদেরকে 2 মিনিট একটা কথা শোনায় যায়। তোমাদেরকে অনেকে বেদাতি বলবে,
অনেকে মাজার পূজারি বলবে, অনেকে জিলাপি খোর বলবে, অনেকে বিরিয়ানি খোর বলবে। কেন বলবে জানো? আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আলাদা করার জন্য। কিন্তু খোদার কসম করে বলে গেলাম, আমরা বিদআতি নয়। যারা আমাদেরকে বিদআতি বলে গালি দেয়, এরা হচ্ছে প্রকৃত বিদআতি। প্রমাণ চাও? আমি তোমার সামনে এখন একটা গবেষণা উপস্থাপন করব, তুমি বলবা বিদআতি কারা। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিইজম, ওহাবিইজমের প্রতিষ্ঠাতা কে, তাহলে আমাকে বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আপনার কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আপনার দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে, আপনি বলবেন কাশেম নানতবি। লেকিন আমি যদি সওয়াল করে কোশ্চেন করে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, only one person, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিল মুজনিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বিদআত শব্দের অর্থ